ইতিমধ্যে ফালাম্মা কানা ইয়াউমু বাদরিন, বদরের যুদ্ধের দিন, ইস্তানফারা আবু জাহলিন আন্নাস, আবু জাহেল জনগণকে বলতে লাগলো বের হও। ফাকারিহা উমাইয়া ইয়াখরুজা, উমাইয়া বের হতে চায় না, আমি বের হব না। ফাতাহু আবু জাহলিন, আবু জাহেল আসার পর কয় উমাইয়া মাতা ইয়ারাকান নাস তাখাল্লাফতা, মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ, তুমি যদি না যাও, ওয়ান্তা সাইয়্যিদু আহলিল ওয়াদি, তুমি মক্কা যে সমস্ত নেতা আছে নেতৃস্থানীয়দের একজন, তুমি যদি না দাও, তাখাল্লাফু, তাহলে অনেকেই যাবে না, কারণ তুমি যদি না যাও। ফামা জালা, বারবার ফালাম ইয়াজাল, আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 চলো। এক পর্যায়ে উমাইয়া কয় ইদ গালাবতানি, তুমি যখন আমাকে বাধ্যই করছো, আল্লাহি লা আশতারিয়ান্না আজওয়াদা বাঈরিন বিমাক্কা, আমি মক্কার সবচেয়ে দামি শক্তিশালী ঘোড়াটা কিনব। কারণ আমার তো সমস্যা আছে, খুব মন দিয়ে বুঝেন। এরপরে কি কয় দেখেন, কিনছে, বিবিরে গিয়ে বলতেছে ইয়া উম্মা সফওয়ান জাহিজিনি, প্রস্তুত করে দাও তাড়াতাড়ি। কয় কোথায় যাবেন? কয় যুদ্ধে। বা আপনারা শপথ করলেন মক্কা থেকে বের হবেন না, আপনার বন্ধুর কথা কি ভুলে গেছেন? মা ক্বালা লাকা আকুকা ইয়াসরিবি, আপনার মদিনার বন্ধুর কথা ভুলে গেছেন? কি বলছে? কয় না ভুলি নাই তো। তাহলে লা উরিদু আন আজুজা ইল্লা বাঈদা, উমাইয়া ইবনে খালফ বলে লা উরিদু আন আজুজা, আমি বেশি দূরে যাব না, কিছু দূর যাইয়া যখন দেখবো সবাই চলে যাবে, আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আবার ফিরে আসবো, টেনশন করো। তো উমাইয়া ইবনে খালফ যখন বেরিয়েছে খালি এদিক সেদিক তাকায়, কখন কি হয় না হয়, ওইটার উপরে উঠছে, মক্কা থেকে বের হয়েও টেনশন, এই মনে হয় আমি শেষ, এই শেষ, এরকম টেনশন। হাদিসে আসছে লা ইয়ানজিলু মানজিলান ইল্লা আকালা বাঈরা, যেখানেই নামে আপনার ওটটাকে আপনার একদম কাছে বাঁধে, একদম কাছে বাইদা রাখে, এটার সাথে বসে থাকে, এটারে কোথাও যাইতে দেয় না, এই দ্রুতগামী বাহনকে কোথাও যাইতে দেয় না, একদম পাশে বসে রাখে। হাদিসে আসছে ইল্লা আকালা বাঈরা, যেখানেই বসে এখানে এটারে বসে রাখে, আবার রওনা করে আবার এটার উপরে ওঠে। মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিবে। এইভাবে যাইতে যাইতে বদরে চলে গেছে, হাত্তা কাতালাহুল্লাহু বিবদরিন, আল্লাহ তাকে তো বদরে যা করার করছে, বদরে মারা গেছে। তুই যে বলছিল উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না, মুসলমান না তোমাকে হত্যা করে, এটা নবী বলছে, আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য। বদর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সাহাবায়ে কেরামের একদল, মুসলিম শরীফের বর্ণনা, গিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে দেখায় দিছে, এখানে আবু জাহেল, এখানে ওমকে, এখানে ওমকে, এখানে ওমকে, এগুলা মারা যাবে। আল্লাহ জানায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন এই কাফেররা মারা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে। সাহায্যটা কার? এটাই আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, তোমরা ছিলে হীন, তোমরা এমন ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে পুরাটা বিষয় বলার পর জানতে চাই, মুসলমানদের ভরসা অস্ত্রের উপর না আল্লাহর উপর? হ্যাঁ, প্রস্তুতি যা আছে এতটুকু মুসলমান নিতে পারে, কিন্তু মুসলমানের মূল ভরসা কার সাহায্যের উপর? আল্লাহ। এই জন্য বিপদ আপদ সর্ব অবস্থা আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পতাকার কালার কি ছিল? বহনকারী সাহাবীদের সংখ্যা ছিল কত? আনসারদের কয়জন? 231 জন, মুহাজিরদের 82 জন, মুহাজিরদের 170। তো হয়েছে ওই আনসারদের মধ্যে দুই গ্রুপ, একদল আউস গোত্রের আর একদল খাজরাজ। আউস গোত্রের 170, খাজরার গোত্রে 61। এই 170 আর 61 হয় 231। এরা সবাই তো আনসার। মুসলমানদের শাহাদত বরণ করেছে এই যুদ্ধে কয়জন? এর মধ্যে মুহাজির ছিল 6 জন, আনসার ছিল 8 জন। 8 আর 6 কত হয়? 14। কাফেরদের মারা গেছে কয়জন? বন্দী হয়েছে কয়জন? 70 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বদর যুদ্ধের যে ব্যাপারটা আমরা মাথায় রাখবো, যে মুসলমান আগে কখনো আঘাত করে না, মুসলমান কখনো কাউকে আঘাত করে না। হ্যাঁ, মুসলমানদেরকে কেউ আঘাত করতে চাইলে প্রতিরোধ করার চেষ্টা করে। কি করার চেষ্টা করে? বেঈমানরা চাইছে মুসলমানদেরকে সমূলে উৎখাত করবে, মুসলমানরা চাইলো না আমরা প্রতিরোধ করতে হবে। তাহলে আগে কি মুসলমানরা কখনো আক্রমণ করে? হ্যাঁ, আক্রমণ করলে প্রতিহত করে। তাহলে এটার নাম আক্রমণ যারা আগে করবে তারা হবে সন্ত্রাসী, যারা প্রতিহত করবে এটার নাম হয় মুজাহিদ।
কি হয় বলেন তো? এই জন্য মুসলমানরা এরা হলো আল্লাহর দল, এই কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাহায্যের উপর যেন ভরসা করতে পারি সদা সর্বদা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল